হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ, পূজা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে অনেক দিন পর চলে আসলাম আবার একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে বেলা 11:30। 11:30 তো বাজছে। আমি আজকে এখনও স্নান করিনি, তো কাপড়টা চেঞ্জ করে নিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা একবার ফুটিয়ে বন্ধ করে দিয়েছি। আর এখানে বেসন বড়া হয়েছে মুড়ি খাওয়ার, আর এই যে তেলটা রয়েছে এই কড়াইটাতেই রান্না হবে। আর এটা আমার বর নিয়ে এসেছে, কলেজ থেকে পেয়েছে। তো আমাদের ফুলদানি নাই বলে এভাবে এই টিফিনটা তো এখানে রেখেছি, তো উল্টে উল্টে পড়ে যাচ্ছে। তো আজকে আমার বর মশাইয়ের ছুটি, তাই নিয়ে বাজার গেছিলো। বাজার থেকে এসে যে একটু বসেছে, আর বক্সটা হচ্ছে চার্জ শেষ হয়ে গেছিলো, তাই সকালে গান চালাচ্ছিলো, চলছিল না, তো এখন চার্জে দিল। আর এই যে আমার বাবা এসেছে, আমার বাবা হচ্ছে ঘুমাচ্ছে। আর আমার বর মশাই কত বাজার নিয়ে এসেছে দেখো একবার। সব আমি এগুলো রেখে দিয়েছি চিকচিকি করে ভরে ভরে, এগুলো ফ্রিজে রাখবো। যে ক্যাপসিকাম, পটল, ধনেপাতা, টমেটো, হচ্ছে কুঁদরি, এটা হচ্ছে চিচিঙ্গা, ভেন্ডি, পটল। এখানে দুটো চিকচিকিতে পটল রেখেছি, ধরছিল না বলে। এই যে ঝিঙে, লাউ, কুমড়ো, কাঁচা লঙ্কা, আর ওই যে লাউ পাতা, আর এই যে আম। তো কত বাজার নিয়ে এসেছে দেখতে পেয়েছো। আমি এগুলো গুছিয়ে গুছিয়ে এখন রাখবো, ফ্রিজে ভরবো। তো চিকচিকি করে রেখে দিয়েছি, আর কি রান্না হবে সেগুলো বার করে রাখবো। কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে আসলো, তো এই বোতলে জল রেখে দিয়েছি। আর এগুলো পনিরটা আছে, রাতের বেলায় যদি হয়। আমাদের দেখো মিক্সি মেশিন কিনেছি, এটা আবার একটা ছিল, আবার একটা নেওয়া হয়েছে। তো সবজি বাজারগুলো তো গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর এই কটা বাইরে বার করে রেখেছি। তো এগুলো এখন রান্না হবে। ও, এটাও ফ্রিজে রাখতে হবে। আর এই শশাটা বার করে রাখলাম, যদি মুড়ি খাই মুড়ি দিয়ে। আমার শাশুড়ি মা এখন স্নান টান করে পুজো করছে। আমার বরমশাই স্নান করতে গেছে হচ্ছে নারায়ণের আর বজরংবলীর পুজো করবে আমার বর। আর শ্বশুরমশাই বাইরে পুজো করতে গেছে। তো চলো পরে আসছি। তরকারিগুলো যেগুলো বার করে গেছি, সবজিগুলো ওগুলো কাটবো, কিছুটা রান্নাবান্না এগিয়ে নিই, তারপরে আবার আসছি। রান্নার ফাঁকে ফাঁকে আরও কাজ আছে, সেগুলো এখন এই দেখো, এটা হচ্ছে আম তেল, এটা হচ্ছে ঝাল আচার, ফ্ল্যাশটা জ্বালি। এটা হচ্ছে ঝাল আচার আমের, আর এটা হচ্ছে আম তেল, আর এটা হচ্ছে মিষ্টি আচার গুড় দিয়ে। তো এগুলো এখন রোদে দেবো। কদিন তো প্রচণ্ড জল বৃষ্টি হচ্ছিল, তো এখন হচ্ছে গিয়ে রোদ দিয়েছে, তাই এই জন্য নিলাম। এগুলো এখন রোদ্রে দেবো। শাশুড়ি মা ধূপ দেখাচ্ছে। এখানে দিয়ে দেবো এগুলো। তো এই আচারগুলো রেখে দিয়ে দিলাম, আর এই যে ঢাকাগুলো খুলে দিয়েছি। তো এগুলো রোদ পাক, আজকে তো রোদ দিয়েছে। এখনও দেখো
বৃষ্টির জল এখনো শুকোয়নি, মাটিগুলো ভিজে ভিজে আছে। এগুলো একটু রোদ পেয়েছে, আবার একটু পরে তুলে নেবো। আর এই যে দেখো সব কত মেলা হয়েছে, কদিন তো বৃষ্টি যা পড়ছিল। হ্যাঁ, কুমড়ো গাছটা ছাগলগুলো এসে শুধু খেয়ে নিচ্ছে। কুমড়ো গাছটা কত সুন্দর হয়েছে। তো চলো রান্না বান্নাগুলো সারি, পরে আসছি। পাতাটা কুচি কুচি করে নিচ্ছি, লাউ পাতা বাটা করবো আজকে। বেগুন, ভেন্ডি, আলু কেটে নেওয়া হয়ে গেল, ঝিঙেটা আছে কাটতে। বন্ধুরা গ্যাসটা মোছা হয়ে গেছে, থালা টালা সব নিয়ে নিয়েছি, এবারে ভাত বাড়বো। আর আজকে এক বেলার ভাত রান্না হয়েছে, তাই ছোট হাঁড়ি করে রান্না করেছি। দেখো ঝিঙে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত হয়েছে, আর এই যে ভেন্ডি আলু বেগুনের তরকারি, আর এই যে লাউ পাতা বাটা। এবারে ভাত বেড়ে নেবো। আর এখানে সব জড়ো করে রেখেছি, কারণ বাইরে প্রচণ্ড রোদ, রোদটা একটু কমুক, তখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর আমি এখন স্নান করে নিই, এবারে স্নান করতে যাবো, ওদেরকে ভাত বেড়ে দিয়ে। তো স্নান করে এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, তারপরে বিকালবেলায় সব মাজা ধোয়া করবো, গ্যাসটা মুছে হয়ে গেছে। আর এদিকে বাসন টাসনগুলো গুছিয়ে রেখে দিয়েছি। এই দেখো খাটের তলায় ঢুকে বসে আছে, ফোন দেখছে। মা বসে আছে, বাবা স্নান করতে গেছে, ওদেরকে ভাতটা দিয়ে দিই। তো বন্ধুরা স্নান করে চলে এলাম, দেখো স্নান টান করে চলে এলাম একদম ফ্রেশ হয়ে। তো এবারে ভাত বাড়বো আর ভাত খাবো। আর আমার জন্য আমার বর বসে আছে, এখনও খায়নি। অনেকক্ষণ যদি বলছিলাম যে খেয়ে নাও, বলছে তুমি তোমার বউ, তারপরে একসঙ্গে দুজনে খাবো। তো বাবা মা ভাই আর আমার বাবা ওরা সবাই খেয়ে নিয়েছে, এবারে আমরা দুজনে খাবো। এই ভাত খাবে না? হ্যাঁ দেখেছে বন্ধুরা, দুপুরবেলা একটু খেয়ে দিয়ে শুবো, তার উপায় নেই। হাই কুমড়ো গাছের ডগটাই যে এখনই খেয়ে নিচ্ছে। হাই 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 দুপুরবেলা একটু খেয়ে দিয়ে শুবো, সে উপায় নেই। এই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর একটুখানি বাইরে বেরিয়ে আসতে দেখি গরুগুলো একদম কুমড়ো গাছটার উপরে একদম আর একটু হলেই ডগডগ। যাই হোক বাসন টাসনগুলো ধুলাম শুয়ে উঠে। এই দেখো এরা দুজনে কিনে বসে আছে খেয়ে দিয়ে।
চল পুকুরে যাবি না? ওই দেখো এই বড় হাঁস 4টে ছিল। একদিন খুব বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিতে বাইরে হাঁসগুলো চড়ছিল, তো শিয়ালে একটা হাঁস নিয়ে চলে গেছে। 4টে হাঁসের থেকে একটা হাঁস নিয়ে চলে গেছে। এই হাঁসটা খুব বড় ছিল, তো আর এই 3টে আছে। দেখো এরা এখন খুব ভয়ে ভয়ে আছে। আর এই দেখো এই দুটো কেমন বড় হয়ে গেছে, ছোট ছোট ছিল। ভাবছি ওই বড় হাঁসগুলো দিয়ে দেবো। ওই হাঁসগুলো ডিম দেয় না, ডিম দেবে না, ওগুলো হচ্ছে হাঁসা হাঁস। তো ওই হাঁসগুলো দিয়ে দেবো, আর ডিম দেওয়া হাঁস নেবো আর দুটো। ওই হাঁসগুলো দিয়ে কি রাখবো, আর একটা হাঁস যেটা ডিম দেওয়া ছিল সেটাই শিয়ালে নিয়ে চলে গেছে। একদম খুব বৃষ্টি পড়ছিল। ওই দেখো আর ওরা চলবে না, চলে আসছে। তো ওদেরকে খেতে দিতে হবে, খাবার দেবো বড় হাঁসগুলোকে। তো কাল পর্যন্ত খুব বৃষ্টি হচ্ছিল, আজকে আর বৃষ্টি হয়নি। ভালোই রোদ দিয়েছিল দুপুরবেলা থেকে। তো খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর এই উঠে বাসন টাসন এগুলো ধুলাম আর গরু তাড়াচ্ছিলাম। তো আর একটু পরে চা করতে হবে। তো বন্ধুরা দেখো চুল টুল আঁচড়ে নিয়ে চাটা খেয়ে আর সবাইকে চা দিয়ে তারপরে সবাই হচ্ছে কি এখন বাবা ভাই ওরা সব বাজার দিকে গেল, আর আমি একটুখানি বাইরে বসে আছি। ঘরটার ঝাড় দেওয়া হলো, তো একটুখানি সন্ধে হয়ে যাক, তারপরে সন্ধে দিয়ে রাতের খাবার করতে হবে। ভালো হাওয়া দিচ্ছে সুন্দর। ফুরফুর করে হাওয়া দিচ্ছে, তো একটু বসে আছি এখানে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো তোমরা সবাই কী করছো বলো? আমি এখন চা খাবো বলে রেডি করছিলাম, আর দেখো আমার বড় মশাই আবার এখন কী করছে? এটা জল গরম। কেন? পনিরটা ভিজাতে হবে না? পনির ভিজাতে হয় না, পনিরটা হবে নাই তো, না ভিজলে মাটা খাওয়া দিয়ে হবে না। এই যে আমি চায়ের জল রেডি করছি চা করবো বলে। এটা কি করছে দেখি, জল গরম করে। এটা হবে না, এমনি বুটি বাজাতে তো এমনি বুটি রাখতে হবে। তো চায়ে জল চিনি চা পাতা সব দিয়ে দিয়েছি, তোর হয়ে যাক, তারপরে আমি চাটা বসিয়ে দেবো। হয়েছে তোমার? বন্ধ করবে না কিন্তু গ্যাসটা, আমি চাটা বসাবো। তো আমি এখানে একটা এলাচ আছে, তো এই এলাচটা দিয়ে দেবো চায়ে। ছিঁড়ে দিয়ে দাও তো চাটাতে। ছিঁড়ে দাও, নাহলে ভালো হবে না। না ছিঁড়ে দিয়ে দাও না, ছিঁড়ে ভালো হবে না। হবে ভালো। জানা জানা সব বেরিয়ে যাবে। এলাচি চা হবে আজকে আমাদের। পুড়ে যাবে, হাতটা পুড়ে যাবে। মিষ্টিগুলো কেউ খায়নি এখনো। তুমি দেখো তো পনিরটা গরম জলে ডুবিয়ে দিলে এটা এইভাবে করা, আমি তো জানতাম না। পনির চাটা বসিয়ে দিলাম, আর এই দুধটা ফ্রিজে ভরে দিচ্ছি। আজকাল কেউ দুধ খাওয়ার না। খুলে তো
জায়গাও নয় তো রাখো। পটল বার করতে হবে, পটল ধনে পাতা সব কাটে। তো বরমশাই পটল কাটতে বসে পড়েছে। পটল পনির হবে তাই তো? এই তো সব রেডি করেছে। এখানে পোস্ত আছে। তো কড়াই বসিয়ে দিয়েছে। আর এখানে সব আলু পটল কাটা হয়ে গেছে। এটা পোস্ত বাটা, ওগুলো একটু রেখেছিলাম। আর হচ্ছে ক্যাপসিকাম আর এই হচ্ছে পনির। আর এখানে আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, এই যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, টমেটো পেস্ট হবে। কাজু বাদাম দাদা দাও, কাজু বাদাম একসঙ্গে পেস্ট করবে। এই যে কাজু বাদাম অল্প করে তো এখানে পেস্ট করব। পনিরটা ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিয়েছি। আর এখানে টমেটোটা, আদা, কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়েছি। আর আলুটা ভাজা হচ্ছে, তারপরে পটলটা ভাজবে। আমার বরমশাই রান্না করছে, আমাকে করতে দিচ্ছে না। আমি যা আটাটা নিয়ে চলে আসলাম, আটাটা আমি মাখবো। আর ওইদিকে এগুলো করুক। পটলটা ভেজে পনিরের তরকারি, পটলটা ভেজে আর ও তরকারিটা চাপিয়ে দেখ। আর আমি এদিকে আটাটা মেখে ফেলি। তো আমার এদিকে লুচি বেলা হয়ে গেছে, দেখো সব কমপ্লিট। লুচি হয়ে গেছে, বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর এই যে এই দেখো ফুলকো লুচি। আর এদিকে হচ্ছে পটল পনির। তো কেমন হয়েছে দেখো বন্ধুরা। এখন বাজে রাত 10টা। তো গরম গরম ফুলকো লুচি আর পটল পনির দেখো আমার আর আমার বরমশাইয়ের দুজনার বেড়ে নিয়েছি। আর বাকি সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। তো চলো না দেরি করে তাড়াতাড়ি ঝটাপট খেয়ে নিই, দেখে আর সামলাতে পারছি না। তো বন্ধুরা সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর মশারি টাঙিয়ে নিয়েছি। তো এবারে শুয়ে পড়বো, রাত্রিকাল আগত। তো ভিডিওটা শেষ করতে এলাম, ব্লগটা। তো বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ব্লগ দেখতে থাকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক দিও, কমেন্ট করো। আর যদি না ভালো লাগে তাহলে ডিসলাইক করো। তো না ভালো লাগলেও সাবস্ক্রাইবটা কিন্তু করো, ঠিক আছে? তো বন্ধুরা টাটা, বাই বাই, গুড নাইট।